আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ঝরঝরা পোলাও রান্না করে দেখাবো আপনাদের। চলুন শুরু করা যাক। প্রথমে আমি 1 কেজি পরিমাণ চাল ভালো করে ধুয়ে নিয়েছি, আপনারা ধুয়ে নিন। আসুন প্রথমে পোলাও রান্না করার জন্য একটি পাতিল নিন, পাতিলে পর্যাপ্ত পরিমাণ তেল নিন। আমি 1 কেজি চালের পোলাও রান্না করব, বিধায় আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল নিয়ে নিন। তেল গরম হয়ে গেলে এখন আমি প্রথমে জিরা দিয়ে দিচ্ছি, 2 চিমটি পরিমাণ জিরা দিয়ে দিন। এরপর আপনারা এলাচ দিয়ে দিন, 3 থেকে 4টি এলাচ দিয়ে দিন। মনে রাখবেন এলাচ ভেঙে দিবেন। এরপর আমি লবঙ্গ দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি। এরপর আমি দারচিনি দিয়ে দিচ্ছি। এরপর তেজপাতা দিয়ে দিন, 2 থেকে 3টি তেজপাতা দিয়ে দিন। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিন, মশলাগুলো ভেজে নিন। এখন আসুন, আমি আগের থেকে ঝরিয়ে রেখেছিলাম চালের পানিগুলো, এখন চাল আমি দিয়ে দিচ্ছি। পোলার চালগুলো আপনারা ভালো মতো পাতিলে দিয়ে দিন। পোলার চালের পানি ঝরিয়ে নেবেন আপনারা, এতে সুবিধা হবে, পোলাও ঝরঝরা হবে। এখন আসুন আপনারা ভালো করে মশলার সাথে পোলাও মিশিয়ে দিন। ভাজা মশলার সাথে পোলাও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিন। মেশানোর এক পর্যায়ে আপনারা এখন পরিমাণ মতো লবণ দিন। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিন। এখন আসুন, চাল ভালো করে কষানো হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিন। আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিন। আমি এখানে ডাবল পানি ইউজ করেছি আমার চালের থেকে। এখন পানি দিয়ে দেওয়ার পর আপনারা ভালো করে নেড়ে চেড়ে নিন। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর এক পর্যায়ে আপনারা লবণ চেক করে নিন। যদি লবণ লাগে আপনারা প্রয়োজন মতো লবণ দিয়ে দিন। এখন ঢেকে দিয়ে 5 মিনিট অপেক্ষা করুন। 5 মিনিট পর আমরা এখন আদা রসুন বাটা দিয়ে দিব। আপনারা চাইলে মশলার সাথে আদা রসুন বাটা দিয়ে ভেজে নিতে পারেন। আমি পরে দিয়ে দিয়েছি, কারণ আমার মনে ছিল না, বিধায় আমি পরে দিয়ে দিয়েছি। এখন আপনারা পোলাও হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। প্রায় 15 থেকে 20 মিনিট মিডিয়াম আঁচে রাখার পর দেখুন আমার পোলাওগুলো হয়ে গিয়েছে। এভাবে আপনারা চেক করে নিন ঝরঝরা ভাবে হয়ে গিয়েছে কিনা। আপনারা মিডিয়াম আঁচে রেখে দিবেন। এখন আমি জাল একদম কমিয়ে আপনার দমে বসিয়ে রাখবো। দেখুন 10 মিনিট দমে বসিয়ে রাখার পর দেখুন আমার পোলাওয়ের পানি একদম শুকিয়ে গিয়েছে। এখন আমার পোলাও প্রস্তুত। এখন আপনারা মন মতো পরিবেশন করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।